দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী 15ই মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে 15ই মার্চ শনিবার থেকে 17ই মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে 10.5 হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই কালীর পায়ের নিচে শিব নেই, আছে অসুর ও সিংহ। তাছাড়াও এই কালী মাতার হাত মোট 8টি। প্রায় 300 বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভক্তরাও উপস্থিত হন। একদিকে এই পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হবে। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম। প্রতি বছর এখানে দোল পূর্ণিমার পরের দিনই অর্থাৎ প্রতিপদের গভীর রাতে চঞ্চলা মায়ের পুজো হয়। চিরাচরিত কালীর পায়ের নিচে শিবের দেখা না মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে, পাশাপাশি অন্য পায়ের নিচে রয়েছে সিংহ। বলা হয় মহামায়া ও চামুন্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা। আনুমানিক 300 বছর আগে এই এলাকায় চঞ্চলা কালীর পুজো শুরু হয়। কথিত আছে ওই মন্দির এলাকা থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। তখন মহিনগড় এলাকার মহিরাজা এই পুজোর প্রচলন করেছিলেন। মহিনগর থেকে সুড়ঙ্গ পথে চকবাখরে এসেছিলেন তিনি মারা যাওয়ার পর এই পুজো দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীতে এলাকার কেরালু বর্মন নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে আবার পুজোর সূচনা করেন। এই পুজোর আর্থিক সহযোগিতা করত স্থানীয় জমিদার সুধীর চৌধুরী। প্রথমে মাটির মন্দির, তারপরে টিনের ও পরে পাকা মন্দির তৈরি হয়েছে। যদিও এখনো সেই মন্দির নির্মাণের কাজ চলছে। একজন ব্রাহ্মণ পুরোহিত বার্ষিক পুজো করে থাকেন। প্রতি অমাবস্যায় ও পূর্ণিমায় চঞ্চলা মায়ের পুজো অন্য আরেকজন পুরোহিত করেন। পুজো উপলক্ষে প্রায় 300 জন ভক্ত হন। প্রত্যেকে পৈতে ধারণ করেন। চঞ্চলা কালী মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী ও মাসান কালীর মন্দির। মা চঞ্চলার পুজোর পরের দিন শ্মশান কালী ও মাসান কালী তন্ত্র মতে ভক্তি ভরে পূজিত হন। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে পুজোর পরে 2 দিন রাত ভোর মঙ্গলচণ্ডীর গান শোনানো হয়। এরই সামনে রয়েছে একটি পুকুর। জনশ্রুতি রয়েছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য নাকি থালা বাসন ভেসে উঠত। বর্তমানে এই পুকুরের জল দিয়ে মায়ের পুজো সাধন করা হয়। পুজোর 5 দিন আগেই ঘট বসে মন্দিরে। এখানে পাঁঠা, পায়রা, চুল বলির প্রথা রয়েছে। বলির জন্য কাঠের কাতরা এই পুকুরেই বছরভর ডোবানো থাকে। পুজোর দিন বিকালে তা তুলে নিয়ে আসা হয়। তবে এই বলি শুধু কমিটির তরফ থেকেই করা হয়ে থাকে। তবে এই বলি শুধুমাত্রই কমিটির তরফ থেকে করা হয়। পুজো উপলক্ষে 3 দিনের মেলা বসে।
ভক্তদের লোক ক্রীড়া এই পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। একটি বড় কাঠের পাতাতনে পুঁতে রাখা হয় পেরেক ও খড়গের উপর ভক্তরা শিবকালী সেজে নাচ করে থাকেন। বিভিন্ন লোকবাদ্য যেমন ঢাক, ঢোল, কাসর প্রভৃতিও ব্যবহৃত হয়। লোকনৃত্যের অঙ্গ মুখা নাচ ও অস্ত্র নিয়ে খেলার রীতি রয়েছে, যা লোক সংস্কৃতির একটি তাৎপর্যপূর্ণ দিক। প্রায় 25 জন ভক্ত এই নাচ ও খেলা দেখান। এ বিষয়ে জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের বংশধর তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় কুমার চৌধুরী জানান, আমাদের এবার পুজো 15 মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে 300 বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার যে দিন সেদিন পুজো হয় মায়ের, এবং সেই উপলক্ষে 3 দিন মেলা, শনিবার, রবিবার, সোমবার, এবং মায়ের পুজো ওই দিনই 15 মার্চ পড়েছে। তো এখানে যে এই গত 300 বছর যে আনুমানিক 300 বছরের যে নীতি, সেই নীতি মেনে চলছে। আমাদের মন্দির যে পুরনো মন্দির সে ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়েছে। আমাদের 3টে মন্দির, মায়ের মন্দির, চামুণ্ডা মন্দির, শিব মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক সমাগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে এবং